মঠ, মন্দির, আশ্রম প্রতিষ্ঠা করে তার মধ্যে ভগবানকে সীমাবদ্ধ করার চেষ্টা করে কি হবে বাবা? তিনি তো কাঠে, মাটিতে, পাথরে, ইটে, চুনে, সুরকিতে আটকে পড়ার পাত্র নন বাবদন। অসীম তিনি, সসীম থাকতে পারেন না তা নয়, কিন্তু ভাড়া পড়েন না। মা যশোদার দামবন্ধনের ন্যায় তাকে বেঁধে রাখার শত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আছেন সব কিছুতেই, কিন্তু বারণ মানেন না কারো, বাদে ভক্তের হৃদয়ে। ভক্তের হৃদয়ে তাকে বাঁধতে পারে, ভক্তির ডোরে তাকে ধরে রাখতে পারে, কারণ ভক্তদেহই শ্রী ভগবানের মন্দির। ভক্তদেহে শ্রী ভগবান তার পুণ্যময় সিংহাসন বড় প্রীতি ভরে রচনা করেন। তোমাদের দেহ সেই পুণ্য পীঠস্থান হোক, নামের পবিত্র ধ্বনির প্রতি অনু পরমাণুতে পুণ্য সঞ্চার করুক, প্রতি অঙ্গস্পন্দন ইষ্ট পূজার আরতির মধুময় ঝঙ্কার তুলুক। এই জড়দেহ ক্ষণস্থায়ী, এই ভঙ্গুর দেহ চৈতন্যের অধিষ্ঠান ভূমি হোক। মঠ মন্দির স্থাপনের আকাঙ্ক্ষাকে গুটিয়ে নাও, দিগ্দেশব্যাপী শাখা পল্লবান্বিত কর্মতালিকাকে একটু খর্ব করো। নিজের জীবনের ভিতরে আগে আশ্রমের সৌন্দর্য, মন্দিরের মাধুর্য, মঠের মহিমা ফুটে উঠুক। নামের সেবা করো, অন্তরের দেবতাকে জাগাও। তাঁর জাগরণের জয়ধ্বনির সাথে তোমার বহির্মুখ কর্মজীবনের ভাঙ্গা গোড়া শুরু হোক।